বাহ অজয়দা, গাছগুলো তো দারুণ করেছেন। হ্যাঁ, এগুলো কি গাছ করেছেন? এগুলো অ্যারাবিকাম। অ্যারাবিকাম মানে অ্যাডেনিয়ামের একটা ভ্যারাইটি, তাই তো? অ্যাডেনিয়ামের একটা ভ্যারাইটি। বাহ, এর তো কডেক্স তো দারুণ হয়েছে। এর মেন হচ্ছে কডেক্সেরই শোভা। আর উপরে যে ব্রাঞ্চিং গুলো, হ্যাঁ দারুণ লাগছে গাছগুলো। এগুলো হচ্ছে মূল কডেক্স থেকে পরপর ব্রাঞ্চ বেরোতে থাকে। হ্যাঁ, তো দারুণ। কিন্তু এটা এই ওবেসামের মতো নয়, পাতার ব্রাঞ্চিং গুলো একটু অন্যরকম। হ্যাঁ, ওই কডেক্স থেকে বেরোয় ডাইরেক্ট, মানে ডিরেক্ট কডেক্স থেকে বেরোয়। কডেক্স থেকে বেরোয়। বাহ, এত দারুণ লাগছে গাছগুলো দেখতে। এগুলো কত বছর ধরে করছেন? এই গাছগুলোর বয়স আছে আপনার ওই 10 বছর, কোনোটা 12 বছর। তাই? এরকম, মানে ম্যাক্সিমাম 12 বছর। আচ্ছা, কয়েকটা আছে 7-8 বছরের, সেগুলো আমার আছে। হ্যাঁ, ওগুলোর সাইজ এর থেকে কিছুটা ছোট। আচ্ছা আচ্ছা। তা এগুলো তো অনেকদিন ধরে যত্ন করে এই অবস্থায় এনেছেন, তাই তো? অবস্থায় আনা হয়েছে। আচ্ছা, এই তো অ্যারাবিকামের তো আরেকটা নাম আছে এলিফ্যান্ট সিড। হ্যাঁ, এ তো এই গাছগুলোকে দেখে হাতির পায়ের মতোই লাগছে, তাই পায়ের তো? মতোই লাগছে। হ্যাঁ, বাহ, দারুণ হয়েছে গাছগুলো। তো এই গাছ তো আপনার কাছে অনেকগুলো আছে? হ্যাঁ, আছে 10-12টা আছে। আচ্ছা, তা কিছু বিক্রি করবেন নাকি? হ্যাঁ, সেরকম খরিদ্দার পেলে বিক্রি করব। কিছু করে সেরকম দাম পেলে বিক্রি করবেন? বাড়িতে এসে নিয়ে যেতে হবে। তো এই গাছগুলো নিতে আসতে কি দমদমের হরকালী তলায় আসতে হবে? হ্যাঁ, হরকালী কলোনি। হরকালী কলোনি মানে আপনার বাড়িতে এসে নিয়ে যেতে হবে? আমার বাড়িতে এসে নিয়ে যেতে হবে। আচ্ছা, তো এই ধরনের বড় গাছগুলো কি দাম রাখছেন? এগুলো এই সাইজের যে গাছগুলো, এখানে 3টে গাছ আছে, এরকম আছে আরো 4-5টা। আচ্ছা, এগুলো আমি 3000 টাকা, কোনো দামাদামি নেই। মানে আপনার বাড়িতে এসে নিয়ে যেতে হবে? বাড়িতে এসে নিয়ে যেতে হবে। 3000 টাকা করে উইথ পটিং অবস্থাও নিতে পারে, ছাড়িয়েও নিতে পারে। ছাড়িও, তার সে ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এরকম বড় 7খানা আছে, আর 4-5খানা আছে এর থেকে তুলনায় কিছুটা ছোট, ওগুলো 2000 টাকা করে। তা অযথা আপনার ফোন নাম্বারটা বলবেন নাকি? হ্যাঁ, আমার ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ একই আছে, তবে হোয়াটসঅ্যাপে ওই করবেন না, ফোন ডিরেক্ট ফোন করবেন। আচ্ছা, 9433868393। আচ্ছা, কটা থেকে কটা অবধি ফোন করা যাবে? যখন খুশি, যখন খুশি। 12টা অবধি। আচ্ছা, আর ভোরবেলা 7টার পরে। আচ্ছা, তা এই গাছগুলো বিক্রি করে দেবেন, মন খারাপ হচ্ছে না? মন তো খারাপ হবে, কিন্তু এই ছাদে আমার তো এত গাছ হয়ে গেছে এখন, এর সামাল দেওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যার ফলে ওই সব জাতেরই 1-2 করে রেখে কিছু গাছ বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, করে অ্যাডেনিয়ামের আরো জগৎ আছে, সেই দিকে আবার কি কিনবেন? নোভা তানজানিয়া নাকি? নোভা তানজানিয়া, আরো অনেক শোকরটোনা আছে, হ্যাবিটেট। সেগুলো তো দাম অনেক বেশি। হ্যাঁ, ওগুলোর অনেক দাম, 12-15-20 হাজার। এবার ওইদিকে যাবেন। এই গাছটাও দারুণ। হ্যাঁ, এটা কি ছোট গাছ? এটা ওই আগের গাছের তুলনায় কিছুটা ছোট। আচ্ছা, এটা কিরকম দামে বিক্রি করবে? এগুলো 2000 টাকা করে বিক্রি করবো। এগুলো 2000 টাকা দাম চাই? 2000 টাকা বিক্রি করবো উইথ পটিং। হ্যাঁ, যদি পট থেকে ছাড়িয়ে নিয়ে যায়, সে তার ব্যক্তিগত ব্যাপার, নিতে পারে। আচ্ছা, ছাড়িয়েও নিতে পারে? ছাড়িয়েও নিতে পারে, সে আমি ছাড়িয়ে দেবো। কেউ যদি পট সমেত নেয় তাহলে তাকে আর কোনো চিন্তা করতে না না, 5 বছর এইভাবে ফেলে রিপোর্টও করতে হবে না, কিছু করতে হবে না, মানে এটা খাওয়ারও দিতে হবে না, শুধু রোদে ফেলে রাখলেই হবে। হ্যাঁ, মাঝে সাঝে একটুখানি মাসে একবার ফাঙ্গিসাইড মেরে দিলেই হবে, আর কিছু লাগবে না। আর কিচ্ছু লাগে না। অযথা এই অ্যারাবিকামের যত্ন সম্বন্ধে কিছু বলবেন? অ্যারাবিকামের যত্ন সম্বন্ধে পটিং মিডিয়া কম করে দিয়ে একে করতে হবে, এর যত্ন কিছু নেই। এর একটাই প্রবলেম, এই বর্ষাকালে আমারও কয়েকটা গাছ, প্রায় 5-6টা গাছ নষ্ট হয়েছে, সেগুলো ওবেসাম। হ্যাঁ, গ্রাফটেড। কিন্তু আমি যেটা উপলব্ধি এই মুহূর্তে করতে পারলাম, যে এই বছরে যা বৃষ্টি হয়েছে 3 মাস, তাতে করে শেড লাগবে, আপনার পলিশেড লাগবে, অল্প হলেও লাগবে। যখনই দেখা যাবে কোনো গাছে ফাঙ্গাস এসছে, তখন আপনাকে ওই গাছটাকে স্পেসিফিক তুলে নিয়ে ওই শেডের তলায় রেখে দিতে হবে এই পুরো বর্ষাটা, নাহলে আর উপায় নেই কিছু। নাইলে কোনো উপায় নেই। আমি যেটা উপলব্ধির মধ্যে এনেছি, মানে বর্ষাকালে আপনার একটা পলিশেড খুব দরকার। হ্যাঁ, পলিশেড গাছ অনুযায়ী করতে হবে, সব গাছের ক্ষেত্রে লাগবে না। যেই গাছটা দেখবেন হঠাৎ ডিস্টার্ব করছে, ওটাকে পলিশেডে রাখতে হবে, পলিশেডে ঢুকিয়ে দিলে, আর পুরো বর্ষাটায় জল না দিলে ও শুকিয়ে ঠিক হয়ে যাবে, মানে ইনফেকশনটা আর বাড়বে না। না। আচ্ছা, এই পটিং মিডিয়ায় গোড়ায় একটারও গাছেরও কোনো শিকড় থেকে ফাঙ্গাস আসছে না, যা আসছে সব উপরের ডাল থেকে, ডগা থেকে শুরু হচ্ছে, নিচের দিকে নামছে। আচ্ছা, ইনফেকশনটা কি ফুলের বোটা থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, বোটা থেকে বা পেট থেকে, ডালের মাঝামাঝি দিয়ে শুরু হয় এরকম। আচ্ছা আচ্ছা, ইনফেকশনটা সেটা বেড়ে যাচ্ছে, সেটা বাড়তে বাড়তে নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
তো সেটা আর মানে সামলানো মুশকিল হয়ে না, যাচ্ছে। সামলানো মানে খুবই মুশকিল হচ্ছে। মানে ওপেন ছাদে রাখলে বৃষ্টিতে সামলানো যাচ্ছে না, সামলানো যাচ্ছে না। তখন এটাকে সরিয়ে দিতেই হবে। কিছু গাছ নষ্ট হয়েছে, আচ্ছা, তবে ওগুলো ওবেসামের ক্ষেত্রেই দেখছি হ্যাঁ ঘটছে, যেগুলো গ্রাফটেড গাছ এই কিনে যে এনেছি। এই গাছগুলো নষ্ট হয়ে দেখছি। হ্যাঁ, হ্যাঁ এগুলো ফেরারির খুব দামি গাছ, কিন্তু এগুলো ডাল কাটতে কাটতে আজকে এই জায়গায় এসছে, বড় বড় গাছ ছিল। এই গাছগুলো রাখা যায়নি, না, এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ও, অনেকটাই রট হয়ে গেছে। হ্যাঁ, এটা শেড থাকলে আপনার এই সমস্যাটা হতো না না, হতো না, মানে আপনার একটা পলিশেড দরকার, তাই তো? দরকার।